Assalamu alaikum, welcome back to my channel. I am Sadia Mahjabin Subah, a first year mbbs student at TMC Bogura. So আজকের ভিডিওতে আমরা জানবো এই টিবিয়া বোনটা নিয়ে। So before starting the video বলে রাখছি আমি নিজেই একজন স্টুডেন্ট and আমি সবেমাত্র জিনিসগুলো শিখছি and also tomorrow I have my item on this topic. So this is not a teaching video, this is a demo video. So in my video যদি কোনো unwanted mistake হয়ে থাকে বা misinformation হয়ে থাকে so please forgive me and let me know in the comment section তাহলে নেক্সট টাইম থেকে আমি সেই ভুলটা সংশোধন করে নেব and কমেন্টটা আমি পিন করে রাখবো যাতে করে এই ভিডিওটা যারা দেখছে তারাও ওই ভুলটা সংশোধন করে নিতে পারে so yes without any further talking let's start the video so basically আজকের ভিডিওতে আমরা টিবিয়া বোনের ডেমো দিব এই ভিডিওগুলো বেসিক্যালি আমার পড়াটাকে আরেকবার ঝালাই করে নেওয়ার জন্যই আমি করি so yes if you find it effective so definitely let me know যে এটা effective and do like comment share and subscribe my channel so yes let's start tibia so tibia bone this is the second largest bone of our body as we all know that the first largest bone of our body is femur this is the femur which is the largest bone of our body and this is the tibia which is the second largest bone of our body so আর যদি আমরা লেগের পারপোজে বলতে চাই তাহলে লেগের ক্ষেত্রে এটা হচ্ছে the largest bone কারণ লেগ আমরা কাকে বলি আমাদের নি জয়েন্ট থেকে অ্যাঙ্কেল জয়েন্টের মাঝখানে যে রিজিয়নটা এটা হচ্ছে আমাদের লেগ রিজিয়ন সো লেগ রিজিয়নে দুইটা বোন থাকে একটা হচ্ছে টিবিয়া আর একটা হচ্ছে ফিবুলা সো এই দুইটার মধ্যে টিবিয়া হচ্ছে লার্জেস্ট বোন ওকে সো টিবিয়া বোনটাকে বলা হয় শিন টাইপ বোন বা শিন শেপড this is and also এটা হচ্ছে আমাদের লেগের মিডিয়াল অ্যাসপেক্টের একটা বোন যেটা কিনা আমাদের প্রিঅ্যাক্সিয়াল বোন বলে থাকি আমরা and এটাকে যদি আমরা এটার হোমোলোগাস বোন যদি চিন্তা করি তাহলে আপার লিম্বের ক্ষেত্রে এটার হোমোলোগাস বোন হচ্ছে রেডিয়াস ওকে অনেকগুলো বেসিক ইনফরমেশন আমরা জেনে নিলাম টিবিয়া থেকে এবার আমরা আসবো এটার কি টাইপের বোন সেটা so this is a long bone so why it is a long bone because its length is greater than its width very simple and also it helps in transmission of weight and it has three part upper end lower end and shaft these are the criteria of a long bone so again যদি আমরা বলি তো টিবিয়া হচ্ছে একটা টিপিক্যাল লং বোন so কোশ্চেন আসে যে why it is called typical so typical কেন বলা হয় cause it placed vertically in our body it has medullary cavity then it has two epiphyseal plate and it has two ossification center so এইগুলো ছিল হচ্ছে criteria of typical long bone এইগুলো just basic question for every long bone and typical long bone then আমরা যেটা টিবিয়াতে আসি এবার টিবিয়াতে আমাদের ফার্স্টে দেখতে হবে এর কি কি পার্টস আছে সো পার্টসগুলো আমরা একবার না অনেকবার বলেছি যে আপার এন্ড আছে শ্যাফট আছে অ্যান্ড লোয়ার এন্ড আছে সো এবার আমরা ডিটেলসে জানবো যে আপার এন্ডে কী কী আছে শ্যাফটে কী কী আছে অ্যান্ড লোয়ার এন্ডে কী কী আছে তো প্রথমে আমরা আসি আপার এন্ডে সো আমরা এটাকে বুঝবো কীভাবে যে কোনটা আপার এন্ড কোনটা লোয়ার এন্ড বা এক কথায় যে অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো কী এবং বা আমরা অ্যানাটমিক্যাল পজিশনে বোনটাকে কীভাবে ধরবো সো প্রথমে আমরা বোনটাকে হাতে নিলে দেখতে পাবো যে দুইটা মাথা আছে দুইটা এন্ড আছে একটা হচ্ছে একটু মোটু মানে একটু বেশি হেভি অ্যান্ড আরেকটা একটু থিন টাইপ সো যেটা অনেক বেশি থিক বা অনেক মোটা সেটাকে আমরা উপরের দিকে রাখবো মানে সেটা আপার এন্ড হবে অ্যান্ড যেটা একটু চিকন বা একটু কম মোটা সেটা আমরা লোয়ার এন্ড বানাবো তো আমরা বানিয়ে নিলাম আপার এন্ড লোয়ার এন্ড এবার হচ্ছে বর্ডারগুলো আমরা যদি নোটিস করি তাহলে আমরা দেখতে পাবো যে একটা বর্ডার অনেক বেশি প্রমিনেন্ট এবং একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত এটা প্রমিনেন্ট থাকে সো দিস ইজ দ্য অ্যান্টেরিয়র বর্ডার তার মানে এটা অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে থাকবে সো এই বর্ডারটাকে আমরা অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে রেখে দিব অ্যান্ড লাস্টলি যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এর এই যে লোয়ার এন্ডে এরকম একটা এক্সট্রা প্রসেস টাইপের জিনিস থাকবে এটাকে আমরা বলবো মিডিয়াল malleolus এটা সম্পর্কে আমরা ইন ডিটেলস পরে জানবো সো এই জিনিসটা আমাদের মিডিয়ালি থাকবে সো এটাকে আমরা মিডিয়ালি রাখবো এই শার্প বর্ডারটাকে আমরা অ্যান্টেরিয়রলি রাখবো অ্যান্ড এই যে মোটু মাথাটা এটাকে আমরা আপার পজিশনে রাখবো রেখে আমরা জাস্ট অ্যানাটমিক্যাল পয়েন্টসে এই বোনসটাকে হোল্ড করব আচ্ছা এই যে সো এটা আমাদের দেখলাম আমরা লেফট সাইডের একটা বোন এটা আমার লেফট হ্যান্ড এটা মিডিয়ালি আছে সো ইট ইজ লেফট সাইডেড বোন ওকে এবার আমরা ইন ডিটেলস পার্টসে চলে যাই সো প্রথমে আমরা পড়বো আপার এন্ড সম্পর্কে সো আপার এন্ডে আমরা যদি নোটিস করি এটা হচ্ছে এই অ্যানাটমিক্যাল পয়েন্টস সো এখান থেকে আমরা যদি এইভাবে নোটিস করি তাহলে দেখব দুইটা পার্টস আছে একটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল একটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল সো মিডিয়াল কন্ডাইল যেটা মিডিয়াল সাইডে থাকবে ল্যাটারাল কন্ডাইল যেটা ল্যাটারাল সাইডে থাকবে সো ইট ইজ মিডিয়াল কন্ডাইল ইটস ল্যাটারাল কন্ডাইল এবং এই দুইটা কন্ডাইলের মাঝখানে এইখানে একটা থাকে পার্টস এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি ইন্টারকন্ডাইলার এরিয়া
সো ইন্টারকন্ডাইলার এরিয়া অ্যান্ড দুইটা কন্ডাইল, এবং সামনের দিকে এই যে এখানে একটা রাফ এরিয়া থাকে, একটু এলিভেটেড, এটা টাচ করলে বোঝা যায় যে একটু এলিভেটেড একটা এরিয়া থাকে। সো এই এরিয়াটাকে আমরা বলি হচ্ছে টিবিয়াল টিউবারোসিটি, টিবিয়াল টিউবারোসিটি। তাহলে আমরা কি কি দেখলাম, দুইটা কন্ডাইল থাকে, ইন্টারকন্ডাইলার এরিয়া থাকে অ্যান্ড টিবিয়াল টিউবারোসিটি থাকে আপার এন্টের ফিচার্সে। দেন আমরা চলে আসবো শ্যাফটে। শ্যাফটে কি কি থাকবে, ডেফিনেটলি শ্যাফট মানে বর্ডার থাকবে, সারফেস থাকবে। সো এই যে টিবিয়ার বর্ডার, টিবিয়ার সারফেস, টিবিয়ার শ্যাফটটাতে আমাদের থাকবে তিনটা বর্ডার, তিনটা সারফেস। তিনটা বর্ডার কি কি, প্রথমে আমরা শিখেছিলাম একটা অ্যান্টেরিয়র বর্ডার। সো আমরা কিন্তু বেসিক্যালি যখন বর্ডার দেখাবো একটা ফিঙ্গার দিয়ে দেখাবো, যখন সারফেস দেখাবো 2 or more ফিঙ্গার দিয়ে দেখাবো। সো এটা আমাদের অ্যান্টেরিয়র বর্ডার, যেটা কিনা একদম এই যে টিবিয়াল টিউবারোসিটি থেকে শুরু করে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য এই যে মিডিয়াল ম্যালিওলাস পর্যন্ত এক্সটেন্ড করবে। সো এটা আমাদের সবচেয়ে প্রমিনেন্ট একটা বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার। দেন আমাদের থাকবে কি, একটা ল্যাটারাল বর্ডার থাকবে আর একটা মিডিয়াল বর্ডার থাকবে। সো ল্যাটারাল বর্ডার কোনটা, ল্যাটারাল বর্ডার এই পাশে দেখতে পাচ্ছি আমরা একটা বর্ডার আছে একটু শার্প, এই যে এরকম শার্প টাইপ বর্ডার, এটা হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডার। অ্যান্ড এই যে মিডিয়াল ম্যালিওলাসের পোস্টেরিয়র সারফেস থেকে শুরু করে এই যে মিডিয়াল কন্ডাইল, উপরের দিকে মিডিয়াল কন্ডাইল থেকে শুরু করে মিডিয়াল ম্যালিওলাসের পোস্টেরিয়র যে বর্ডারটা ওই পর্যন্ত চলে যাবে আমাদের হচ্ছে মিডিয়াল বর্ডার। সো তিনটা বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার। এবার আমরা দেখব সারফেস। সারফেসগুলো সেম, কি কি, মিডিয়াল সারফেস, দেন ল্যাটারাল সারফেস অ্যান্ড পোস্টেরিয়র সারফেস। তিনটা সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস, পোস্টেরিয়র সারফেস, তিনটা সারফেস গেল। এবার আমরা জানবো হচ্ছে আমাদের ডিস্টাল এন্ড সম্পর্কে। সো ডিস্টাল এন্ডে কী কী আছে বা লোয়ার এন্ডে কী কী আছে, লোয়ার এন্ডের আছে আমাদের 5টা সারফেস। কী কী সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, দেন এই পাশে আছে পোস্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস, আর একটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, এই যে নিচের সারফেসটা ইনফেরিয়র সারফেস। অ্যান্ড একটা থাকে কি ম্যালিওলাস, যেটা আমরা দেখেছিলাম, এবং এটা মিডিয়াল সাইডে থাকে বলে আমরা এটাকে বলি মিডিয়াল ম্যালিওলাস। সো এই গেল বেসিক পার্টস অ্যান্ড ফিচার্স অফ টিবিয়া। এবার আমাদের ইন ডিটেলস আবার জানতে হবে যে কোন পার্টসে কোন অ্যাটাচমেন্ট আছে, কোন রিলেশন আছে। সো এবার আমরা সেটা জানবো। সো প্রথমে আমরা দেখব হচ্ছে আপার পার্টের যে রিলেশন অথবা অ্যাটাচমেন্ট সেগুলো নিয়ে। তো তার আগে আমি একটু পানি খেয়ে নিচ্ছি, কজ আমি ভিডিওগুলো আনকাট করছি, কারণ আমার বেসিক্যালি এডিট করার একদমই টাইম থাকে না, প্রত্যেক দিনই একটা দুইটা করে আইটেম থাকে। সো এডিট করার টাইম পাওয়া যায় না, আমি ভিডিওগুলো একদম আনকাট রাখার ট্রাই করতেছি যাতে ভিডিওগুলো দিতে পারি প্রতিদিন। সো এবার আমরা আসছি আপার এন্ডে। সো আপার এন্ডে আমি বলেছিলাম যে দুইটা কন্ডাইল থাকে, একটা মিডিয়াল কন্ডাইল আর একটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। মিডিয়াল কন্ডাইলটা কিন্তু একটু লার্জার, এটা মিডিয়াল কন্ডাইল, ইট ইজ লার্জার দ্যান দ্য ল্যাটারাল কন্ডাইল। সো মিডিয়াল কন্ডাইলটা বেসিক্যালি ওভাল শেপড হয়ে থাকে অ্যান্ড ল্যাটারাল কন্ডাইলটা হয়ে থাকে রাউন্ডেড আর কি। অ্যান্ড ব্যাকওয়ার্ড প্রজেকশনটা কিন্তু আমাদের, আমরা যদি এই বোনসটাকে হাতে নিয়ে দেখি তাহলে এটা কিন্তু বেশি ব্যাকওয়ার্ড প্রজেকশন করে, একটু হেলে থাকে। অ্যান্ড মিডিয়াল কন্ডাইলটা অত বেশি ব্যাকওয়ার্ড থাকে না, প্রজেকশন থাকে না, এটা মিডিয়াল কন্ডাইল। সো ল্যাটারাল কন্ডাইল আমাদের বেশি ব্যাকওয়ার্ড প্রজেকশন করে থাকে। এবার আমরা আসি হচ্ছে অ্যাটাচমেন্টে বা প্রথমে আর্টিকুলেশন দেখে নিই। সো আর্টিকুলেশন কি হয়, এই যে দুইটা কন্ডাইল অফ টিবিয়া, এইখানের সাথে আমাদের এই যে হিউমারাস, আমি বারবার হিউমারাস বলছি, দিস ইজ ফিমার। সো আমরা ফিমারের কিন্তু এই যে দুইটা এই যে এই কন্ডাইলগুলো পড়েছিলাম, সো এটাই অ্যাটাচ করবে এখানে আর কি, করে নি জয়েন্টটা ফর্ম করবে এইখানে। সো এখানে নি জয়েন্ট ফর্ম হবে, হুইচ উইল বি হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবার আমরা আসি অ্যাটাচমেন্টে। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের যে মার্জিনটা আছে, এই যে মিডিয়াল কন্ডাইল এবং ল্যাটারাল কন্ডাইল যে মার্জিন আছে, মিডিয়াল কন্ডাইলের মার্জিনে অ্যাটাচ করবে হচ্ছে মিডিয়াল মিনিসকাস, অ্যান্ড ল্যাটারাল কন্ডাইলের মার্জিনে জয়েন্ট করবে বা অ্যাটাচ করবে হচ্ছে ল্যাটারাল মিনিসকাস। সো এই গেল দুইটা অ্যাটাচমেন্ট। এবার আমরা আসবো হচ্ছে এই যে কন্ডাইলগুলোর সারফেস সম্পর্কে একটু জেনে নিই। মিডিয়াল কন্ডাইলের ক্ষেত্রে কী কী সারফেস থাকে, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস অ্যান্ড সুপিরিয়র সারফেস, 4টা সারফেস থাকে। তো সুপিরিয়র সারফেস তো আর্টিকুলেশন করে। এবার অ্যান্টেরিয়র সারফেস কী করে, অ্যান্টেরিয়র সারফেস এবং মিডিয়াল সারফেসে কোনো অ্যাটাচমেন্ট নেই। এখানে আমরা যদি দেখি এই যে ছোটো ছোটো অনেকগুলো ফোরামিন আছে, এগুলো হচ্ছে ভাস্কুলার ফোরামিন, এখান থেকে হচ্ছে ভেসেলস পাস করে। অ্যান্ড এবার আমরা যদি পোস্টেরিয়র সারফেসে দেখি তাহলে পোস্টেরিয়র সারফেসে এখানে একটা গ্রুপ টাইপ থাকে, একটা হরাইজন্টাল গ্রুপ থাকে, এবং এই হরাইজন্টাল গ্রুপে একটা মাসেল অ্যাটাচমেন্ট হয়, যেটাকে আমরা বলি হচ্ছে সেমি মেমব্রেনাস মাসেল। এখানে আমি নোট করে রেখেছি যেন আমার নেক্সট টাইম রিভিশন দিতে সহজ হয়। সো দিস ইজ সেমি মেমব্রেনাস মাসেল। ওকে,
এবার আমরা চলে আসবো ল্যাটারাল যে কন্ডাইলটা আছে সেখানে। সো ল্যাটারাল কন্ডাইলের সারফেস কি কি? অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস এবং সুপিরিয়র সারফেস। সুপিরিয়র সারফেস তো আর্টিকুলেশন করে, নি জয়েন্ট ফর্ম করে, আমরা জেনেছি। এবার আমরা জানবো পোস্টেরিয়র সারফেস। সো পোস্টেরিয়র সারফেসের ক্ষেত্রে এখানে একটা মাসেল অ্যাটাচমেন্ট হয়। ওই মাসেলটার নাম হচ্ছে পপলিটিয়াস মাসেল। ওইটা হচ্ছে এই যে জাস্ট এইখানটাতে একটু গ্রুপ টাইপ থাকে, এখানে পপলিটিয়াস মাসেলটা আমাদের যুক্ত হয়। এবার অ্যান্টেরিয়র সারফেসে যদি আমরা দেখি, অ্যান্টেরিয়র সারফেসে একটা টিউবারকল থাকে যেটাকে আমরা বলি গার্ডিস টিউবারকল। সো এটা বেসিক্যালি এখানে একটা ফ্যাসেট, সরি টিউবারকল না তো এখানে একটা ফ্যাসেট থাকে, বাট এটার নাম হচ্ছে গার্ডিস টিউবারকল। এবং এইখানে হচ্ছে আইলিওটিবিয়াল ট্র্যাকটা যুক্ত হয়। ইয়েস, এই যে এখানে দেখবো যে ফ্যাসেট টাইপের একটা জায়গা থাকে, এই যে এটা, এই ফ্যাসেটটাকে আমরা বলি গার্ডিস টিউবারকল, এই যেটা অ্যান্টেরিয়র সারফেস থাকে। অ্যান্ড ল্যাটারাল সারফেস অফ ল্যাটারাল কন্ডাইলে থাকে একটা ফ্যাসেট থাকে, এই যে এটা হচ্ছে ফিবুলার ফ্যাসেট। এখানে হচ্ছে ফিবুলাটা জয়েন করে, আমাদের ফিবুলা যে বোনটা আছে ওটা জয়েন করে। সো এই গেল আমাদের হচ্ছে কন্ডাইলের কথাবার্তা। এবার আমরা আসবো ইন্টারকন্ডাইলার যে এরিয়া আছে সেটা। সো ইন্টারকন্ডাইলার এরিয়াতে বেসিক্যালি এই যেটা দুইটা কন্ডাইলের মাঝখানে এই এরিয়াটুকুই হচ্ছে ইন্টারকন্ডাইলার এরিয়া। তো ইন্টারকন্ডাইলার এরিয়ার মাঝখানে যে মিডলে একদম এখানে এমিনেন্স থাকে একটা, এবং এই এমিনেন্সটা দিয়ে ইন্টারকন্ডাইলার এরিয়া দুইটা পার্টে ভাগ হয়, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র। অ্যান্ড এই এমিনেন্সে দুইটা টিউবারকল থাকে, একটা মিডিয়াল টিউবারকল, একটা ল্যাটারাল টিউবারকল। এটা আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টসে হোল্ড করে, যেটা মিডিয়ালে থাকবে মিডিয়াল, ল্যাটারালে যেটা থাকবে সেটা ল্যাটারাল। সো এই যে আমাদের এই যে মাঝখানে এমিনেন্সটা দিয়ে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দুইটা পার্টে ভাগ হলো আমাদের ইন্টারকন্ডাইলার এরিয়াটা। এবার আমাদের এই ইন্টারকন্ডাইলার এরিয়ার অ্যাটাচমেন্ট বা রিলেশন, মানে অ্যাটাচমেন্টটা জানতে হবে আর কি, যে এখানে কী কী থাকে। সো অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র, এখানে একটা মানে নিউমোনিক আমরা ইউজ করতে পারি, যে লন্ডন মেডিকেল কলেজ আর একটা হচ্ছে মেডিকেল কলেজ লন্ডন। সো বেসিক্যালি তো লন্ডন মেডিকেল কলেজটা শুনতেই মানে স্ট্রেট কাট লাগতেছে, মনে হচ্ছে যে এটাই সহজ, মানে এটাই ঠিক, এবং মেডিকেল কলেজ লন্ডনটা বলতে একটু কষ্ট হচ্ছে। সো আমরা হচ্ছে যেটা হচ্ছে লন্ডন মেডিকেল কলেজ বলতে ইজি লাগতেছে, এটাকে আমরা পিছনের দিকে রাখবো। আমরা দেখি না যে আইটেম টেবিলে যে হচ্ছে আগে আগে যায় বা যার ভাইবা প্রথমে হয় সে একটু উল্টাপাল্টা বলে, এলোমেলো করে বলে। সো আমরা মনে রাখবো যেটা সামনের দিকে থাকবে, মানে অ্যান্টিরিয়রে থাকবে, ওটা একটু এলোমেলো হবে, যে মেডিকেল কলেজ লন্ডন একটু এলোমেলো। আর যে পরে ভাইবা দিবে সে ঠিক মতো বলবে, সে কী বলবে, যে লন্ডন মেডিকেল কলেজ। এগুলো কেন বলতেছি, এগুলো হচ্ছে নিউমোনিক। সো অ্যান্টেরিয়র যে ইন্টারকন্ডাইলার এরিয়া আছে ওইখানকার অ্যাটাচমেন্ট হচ্ছে কি MCL দিয়ে আমরা মনে রাখবো, মেডিকেল কলেজ লন্ডন, MCL। তো কী কী হবে, অ্যান্টেরিয়র, যেহেতু অ্যান্টেরিয়র আছে সো অ্যান্টেরিয়র হর্ন অফ মিডিয়াল মিনিসকাস, দেন হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, সি ফর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, অ্যান্ড লন্ডনের L ফর হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন অফ ল্যাটারাল মিনিসকাস। সো আমরা আরেকবার একটু বলি, প্রথমে হচ্ছে মেডিকেল কলেজ লন্ডন, মেডিকেলের এম থেকে কি অ্যান্টেরিয়র হর্ন অফ মিডিয়াল মিনিসকাস, দেন হচ্ছে কলেজের সি থেকে হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, দেন হচ্ছে লন্ডনের L থেকে অ্যান্টেরিয়র হর্ন অফ ল্যাটারাল মিনিসকাস। এই গেল আমাদের অ্যান্টেরিয়র পার্টটুকুর রিলেশন বা অ্যাটাচমেন্ট। এবার আমরা পোস্টেরিয়র পার্টটুকুর অ্যাটাচমেন্ট জানবো। এটা আমরা কী দিয়ে মনে রাখবো সুন্দরভাবে, লন্ডন মেডিকেল কলেজ, LMC। ওকে, সো LMCর L দিয়ে কি, এই যে শুধু পোস্টেরিয়র পার্ট, সো পোস্টেরিয়র হর্ন অফ ল্যাটারাল মিনিসকাস, দেন M তে কি পোস্টেরিয়র হর্ন অফ মিডিয়াল মিনিসকাস, দেন C তে কি পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। সো গেল আমাদের পুরোটাই, আমরা এখানকার অ্যাটাচমেন্টটা জেনে নিলাম। এবার আমরা আসবো হচ্ছে এই যে আমরা সামনের দিকে পড়েছিলাম কি টিবিয়াল টিউবারোসিটি। আমাদের বেসিক্যালি এখানে একটা এলিভেটেড পোর্শন, এটা আমাদের টাচ করে বুঝতে হবে টিবিয়া বোনটা নিয়ে। সো এইটার আবার দুইটা পার্ট আছে, একটা আপার স্মুথ পার্ট অ্যান্ড লোয়ার রাফ পার্ট। তো স্মুথ পার্টে যুক্ত হবে একটা লিগামেন্টটার নাম কি, লিগামেন্টাম প্যাটেলি বা প্যাটেলার লিগামেন্ট আর কি, লিগামেন্টাম প্যাটেলি বা প্যাটেলার লিগামেন্ট, এটা আপার স্মুথ পার্টে যুক্ত হবে। অ্যান্ড লোয়ার রাফ পার্ট যেটা আছে ওইখানে আমাদের একটা মাসেল যুক্ত হবে, বা মাসেল না তো ওইখানে একটা বার্সা যুক্ত হবে। বার্সাটার নাম কি হবে, এটা হচ্ছে ইনফ্রা প্যাটেলার বার্সা। সো এখানে আমরা জানি প্যাটেলা থাকে, সো ইনফ্রা প্যাটেলার নিচে থাকবে ইনফ্রা প্যাটেলার বার্সা, ঠিক আছে। সো টিবিয়াল টিউবারোসিটিতে দুইটা জিনিস থাকবে, আপার স্মুথ পার্টে থাকবে একটা লিগামেন্ট যেটা হচ্ছে লিগামেন্টাম প্যাটেলি। এখানে যেহেতু প্যাটেলা বোনটা থাকে সো এখানকার সব কিছুর সাথে একটু প্যাটেলা যুক্ত থাকবে, লিগামেন্টাম প্যাটেলি, আর নিচে থাকবে কি একটা বার্সা থাকবে, বার্সাটার নাম কি ইনফ্রা প্যাটেলার বার্সা, ঠিক আছে গেল। এবার আমরা আসবো হচ্ছে শ্যাফটে।
অলরেডি 14 মিনিটের ভিডিও হয়ে গেছে, আর অনেকটা টাইম লাগবে, কেবল শ্যাফটে আসছি। সো শ্যাফট, এবার শ্যাফটের ক্ষেত্রে আমরা বর্ডারগুলো দেখেছিলাম, বর্ডারে সেরকম কোনো অ্যাটাচমেন্ট নেই। ও হ্যাঁ, ইন্টারঅসিয়াস বর্ডার বা আমরা যেটা ল্যাটারাল বর্ডার বলেছিলাম। সো এই যে ল্যাটারাল বর্ডার একটু শার্প, এই বর্ডারের সাইডে কিন্তু আমাদের এই যে ফিবুলা বোনটা থাকে, এখানে কিন্তু এই ফিবুলা থাকে। সো এই ফিবুলা আর টিবিয়ার মাঝখানে আমাদের একটা মেমব্রেন থাকে, এটাকে আমরা বলি ইন্টারঅসিয়াস মেমব্রেন। সো এই যে ল্যাটারাল বর্ডার অফ টিবিয়াতে যুক্ত হয় হচ্ছে ইন্টারঅসিয়াস মেমব্রেন। এই ইন্টারঅসিয়াস মেমব্রেনটার কাজ কি? ও হচ্ছে মেইনলি কি দুইটা বোনকে কানেক্ট করতে হেল্প করতেছে। দেন এটার মেইন কাজ বা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ওয়েট ট্রান্সমিশন। দেন হচ্ছে কানেক্ট টু বোনস টুগেদার অর অ্যান্ড এগেইন ইট গিভ অ্যাটাচমেন্ট টু সাম মাসেলস। এই তিনটা কাজ করে থাকে এই ইন্টারঅসিয়াস মেমব্রেনটা। অ্যান্ড এই ইন্টারঅসিয়াস মেমব্রেনটা যে আমাদের ল্যাটারাল বর্ডারের সাথে যুক্ত হয়, এখানে দুইটা গ্যাপ থাকে, একটা হচ্ছে আপার গ্যাপ, একটা লোয়ার গ্যাপ। সো এই আপার গ্যাপ দিয়ে পাস করে একটা ভেসেল, সেটার নাম হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল ভেসেল। ভেসেল মানে আর্টারি ভেইন দুইটাই। সো পোস্টেরিয়র টিবিয়াল ভেসেল অ্যান্ড লোয়ার যে গ্যাপটা থাকে ওইখান দিয়ে পাস করে হচ্ছে পারফোরেটিং ব্রাঞ্চ অফ পেরোনিয়াল আর্টারি। ঠিক আছে, গেল। এবার আমাদের বর্ডার দিয়ে আর কোনো কাহিনী নাই, এবার আমরা জানবো হচ্ছে সারফেস সম্পর্কে। সো প্রথমে আমরা শুরু করব মিডিয়াল সারফেস দিয়ে। সো মিডিয়াল সারফেসে থাকে তিনটা মাসেল, এটা আমরা কি দিয়ে মনে রাখবো? এস জি এস। এসতে কি? সার্টোরিয়াস, জিতে গ্র্যাসিলিস এবং এসতে সেমি টেন্ডেনাস। সো এই তিনটা মাসেল সার্টোরিয়াস, গ্র্যাসিলিস, সেমি টেন্ডেনিয়াস, এই তিনটা মাসেলকে একসাথে আমরা বলে থাকি গাইরোপ। গাইরোপ। অ্যান্ড এই তিনটা মাসেল একটা বার্সা দিয়ে কভার থাকে, এই বার্সাটাকে আমরা বলি হচ্ছে অ্যানসেরিন বার্সা, অ্যানসেরিন বার্সা। সো এই গেল আমাদের মিডিয়াল সারফেস। এবার আমরা চলে যাব আমাদের ল্যাটারাল সারফেসে। সো এই আমরা ল্যাটারাল সারফেসে অলরেডি ল্যাটারাল বর্ডারে যে ইন্টারঅসিয়াস মেমব্রেন যুক্ত হয় সেটা পড়েছি। এবার আমরা পড়বো এখানকার অ্যাটাচমেন্ট, ল্যাটারাল সারফেসের অ্যাটাচমেন্ট। সো অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কি হবে? ল্যাটারাল সারফেসের উপরের দিকটা মানে আপার 2/3 টোটালি একটা মাসেল থাকবে, সেটা হচ্ছে কি? টিবিয়ালিস অ্যান্টেরিয়র, tibialis anterior muscle. So lateral side এ থাকবে হচ্ছে tibialis anterior muscle আপার 2/3 এর অ্যাটাচমেন্টে, অ্যান্ড ডিস্টাল যে 1/3 বা লোয়ার যে 1/3 ওখানে কিছু রিলেশন থাকবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই রিলেশনটা 6টা মাসেল বা টেন্ডন, যাই হোক 6টা জিনিস থাকবে ওই রিলেশনে, সেটা আমাদের পড়তে হবে। সেটা হচ্ছে কি? এই যে ডিস্টাল যে 1/3টা আছে এইখানকার 6টা জিনিসপত্র এখানে রিলেশন থাকবে। সো সেই 6টা মনে রাখার জন্য অনেক অনেক নিমোনিক্স আছে, আমি পেয়েছি, বাট আমার কাছে কেন জানি কোনো নিমোনিক্সই পছন্দ হয় নাই, কারণ ওখানকার যে মাসেলগুলোর নাম ওইটার সাথে নিমোনিক্সের কোনো মনে হলো যে রিলেশন নাই, মানে অনেক আকাশ পাতাল তফাৎ। সো আমি নিজে থেকে একটা নিমোনিক বানিয়েছি মনে রাখার সুবিধার্থে, খুবই মানে জঘন্য একটা নিমোনিক, বাট ওটা দিয়ে আমার ইজিলি মনে থাকছে মাসেলগুলোর নাম। সো আমরা প্রথমে দেখি 6টা মাসেল যুক্ত হবে কি কোথায়? লোয়ার 1/3, রিলেশন অফ দ্য লোয়ার 1/3 অফ ল্যাটারাল সারফেস অফ টিবিয়া। ঠিক আছে, এখানে কি কি থাকে? প্রথমে থাকবে হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল, দেন থাকবে কি আমাদের হচ্ছে এক্সটেন্সর হ্যালুসিস মাসেল বা এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস মাসেল, দেন আমাদের থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেল, দেন থাকবে হচ্ছে পেরিনিয়াল নার্ভ বা ডিপ পেরিনিয়াল নার্ভ, দেন থাকবে এক্সটেন্সর ডিজিটোরা লঙ্গাস, দেন লাস্টলি থাকবে হচ্ছে পেরিনিয়াস টার্সিয়াস। সো এই 6টা মাসেলের নাম মুখস্থ করতে হবে, এটার জন্য একটা নিমোনিক আছে, ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল বললাম আর কি। সো এটা নিমোনিকটা হচ্ছে আমি বানিয়েছি যেটা, যে টিবির আগে, টিবি বলতে টিবির আগে হ্যালোইন লুঙ্গি টিবি ভাসবে, দেন কি হবে? যে প্যারানাই ডিজিটাল লুঙ্গি পরে নিছি তাড়াতাড়ি। সো জিনিসটা একটু এলোমেলো, বাট আমরা যদি একটু কষ্ট করে মনে রাখি যে টিবির আগে কি? টিবিয়ালিস অ্যান্টেরিয়র। টিবির আগে কি আছে? হ্যালোইন লুঙ্গি আছে। হ্যালোইন বলতে আমরা একটু ভয়ঙ্কর কিছু বুঝতেছি। সো হ্যালোইন লুঙ্গি যেটা দেখে টিবি ভাসবে, ভয়ে টিবি ভাসা শুরু করবে আর কি। সো হ্যালোইন লুঙ্গি থেকে হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, লুঙ্গি থেকে লঙ্গাস, হ্যালোইন থেকে হ্যালোসিস। সো এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, দেন টিবি ভাসবে, ভয়ে টিবি ভাসবে। সো টিবি ভাসলে কি হবে? এটা হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেল, ভাসবে থেকে ভেসেল। দেন কি হবে? টিবি ভাসবে, বাট প্যারা নাই, কোনো প্যারা নাই, মানে ভয়ের কোনো কারণ নাই। প্যারা নাই থেকে কি? পেরিনিয়াল নার্ভ। প্যারা নাই ডিজিটাল লুঙ্গি কি? এক্সটেন্সর ডিজিটালিস লঙ্গাস। ডিজিটাল লুঙ্গি পরে নিছি তাড়াতাড়ি, মানে ওটা আগেই পরে নিছি, প্যারা নাই। তো পরে নিচে থেকে কি? পেরিনিয়াস, অ্যান্ড তাড়াতাড়ি হচ্ছে টার্সিয়াস, পেরিনিয়াস টার্সিয়াস। সো এই ছিল, অনেক অনেক নেমোনিক আছে, অন্যটা ভালো লাগলে ডেফিনেটলি অন্যটা ট্রাই করবেন। আমি এটা দিয়ে ইজিলি মনে রাখছি, কেন জানি আমার এটা দিয়ে অনেক ইজিলি মনে থাকলো।
সো দ্যাট ওয়াজ ইট। তো আমি নিমোনিকটা আরেকবার বলছি, টিভির আগে হ্যালোইন লুঙ্গি, আর টিভির আগে হ্যালোইন লুঙ্গি দেখে ভয়ে টিভি ভাসতেছে। সো টিভির আগে হ্যালোইন লুঙ্গি, টিভি ভাসে, প্যারা নাই, ডিজিটাল লুঙ্গি পরে নিছি তাড়াতাড়ি, শেষ। ঠিক আছে, আমাদের কাহিনী শেষ ল্যাটারাল সারফেসের। এবার আমরা পড়বো পোস্টেরিয়র সারফেসের রিলেশন। সো পোস্টেরিয়র সারফেসে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে, একটা লাইন থাকে। সেই লাইনটাকে আমরা বলি হচ্ছে সলিয়াল লাইন। এই যে এটা দেখা যাচ্ছে কি, এই যে এখানে একটু রাফ ইলিভেটেড একটা লাইনের মতো থাকে আর কি, এই যে যে ইলিভেটেড পোর্শনটা, এটাকে আমরা বলি সলিয়াল লাইন। সো এই সলিয়াল লাইনটা আমাদের হচ্ছে পোস্টেরিয়র সারফেসে থাকে। এই সলিয়াল লাইনের সাথে ডিপ ফাসা অফ লেগ যেটা, সেটা যুক্ত হয় আর কি সেই সলিয়াল লাইনে। সো এই সলিয়াল লাইনের অ্যাটাচমেন্টটা আমাদের করতে হবে। সলিয়াল লাইনের অ্যাটাচমেন্টে থাকে চারটা জিনিস মানে কি, তিনটা ফাসা থাকে, একটা মাসেল থাকে। কি কি থাকে ফাসা? সো প্রথমেই থাকবে হচ্ছে ফাসা কভারিং দ্য পপলিটিয়াস মাসেল, কারণ ওই যে আমরা প্রথমে পড়েছিলাম না যে এই যে ল্যাটারাল কন্ডাইলের পোস্টেরিয়র সারফেসে আমাদের পপলিটিয়াস মাসেলটা থাকে, ওই মাসেলটা যে এরকম একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এই পুরো ট্রায়াঙ্গুলার এরিয়া জুড়েই থাকে, মানে পোস্টেরিয়র সারফেসেও নেমে আসে আর কি, শ্যাফটের পোস্টেরিয়র সারফেসে ওই পপলিটিয়াস মাসেলটা নেমে আসে। সো সলিয়াল লাইনের অ্যাটাচমেন্টে সর্বপ্রথম আসবে ফাসা কভারিং দ্য পপলিটিয়াস মাসেল, দেন সেকেন্ডলি আসবে ফাসা কভারিং দ্য সলিয়াস মাসেল, তারপর আসবে সলিয়াস মাসেল, অ্যান্ড লাস্টলি আসবে ডিপ ট্রান্সভার্স ফাসা। এই চারটা জিনিস গেল। এবার আমাদের হচ্ছে এই যে পোস্টেরিয়র যে সারফেসটা, সেই সারফেসটার নিচের দিকে মানে ডিস্টাল পার্টে একটা ফেইন্ট ভার্টিক্যাল লাইন দিয়ে দুইটা পার্টে ভাগ হয়েছে বলে মনে হবে। সো এই যে ভেরি ফেইন্ট, এটা চোখে পড়বে না, ভিডিওতে আরও দেখা যাবে না, এটা দিয়ে দুইটা পার্টে ভাগ হয়েছে বলে মনে হবে। তো আমরা একটা মিডিয়াল পার্ট বলবো, একটা ল্যাটারাল পার্ট। সো এটার মিডিয়াল পার্টে যুক্ত হবে হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস মাসেল, ল্যাটারাল সাইডে যুক্ত হবে হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র মাসেল। সো এই দুইটা আমরা মনে রাখবো। সো এর সাথে আমাদের শ্যাফটের অ্যাটাচমেন্টগুলোও শেষ হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে ডিস্টাল ইন্ডে। সো এই যে হচ্ছে আমাদের ডিস্টাল ইন্ড। প্রথমে ডিস্টাল ইন্ডে আমরা সারফেসগুলো দেখবো, যদিও এর আগেও মনে হয় বললাম নাকি 5টা সারফেস থাকে, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস আর ইনফিরিয়র সারফেস। সো ইনফিরিয়র সারফেসে কিন্তু খুব সুন্দরভাবে ট্যালাস বোনের হেডটা যুক্ত হয়, হয়ে অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করে। ঠিক আছে, ওইটা নিয়ে আর পড়বো না, শেষ ওটা। এবার হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। প্রথমে আমরা অ্যাটাচমেন্টগুলো একটু দেখে নিই। অ্যান্টেরিয়র সারফেস এবং পোস্টেরিয়র সারফেসের মধ্যে অ্যাটাচমেন্ট রিলেশন দুইটাই লাগবে। সো অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্টে কী থাকে? ক্যাপসুল অফ অ্যাঙ্কেল জয়েন্ট। পোস্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্টে কী থাকে? পোস্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্টে থাকে আমাদের একটা টেন্ডন অফ কি? টেন্ডন অফ টিবিয়ালিস পোস্টেরিয়র, যেটা কিনা আমাদের পোস্টেরিয়র সারফেসেও ছিল, মাসেলটা ছিল ডিস্টাল পার্টে। সো ওই মাসেলটাই হচ্ছে আস্তে আস্তে নেমে টেন্ডন হয়ে আমাদের পোস্টেরিয়র সারফেস অফ ডিস্টাল এন্ডে চলে আসে। গেল। এবার হচ্ছে এখানকার রিলেশন লাগবে, অ্যান্টেরিয়র সারফেসের রিলেশন লাগবে, পোস্টেরিয়র সারফেসের রিলেশন লাগবে। সো অ্যান্টেরিয়র সারফেসের যে রিলেশনটা আমরা যদি নোটিস করি এখানে, যে এটা যে অ্যান্টেরিয়র সারফেস, এটা কিন্তু একদম এই যে ল্যাটারাল সারফেস অফ দ্য শ্যাফটের সাথে কিন্তু মিলে যায়। এই যে মিলে গেছে অলমোস্ট, মানে একই জায়গা মোটামুটি এই জায়গাটা। সো আমরা কিন্তু কিছুক্ষণ আগে ওই যে একটা নিমোনিক দিয়ে, লুঙ্গির নিমোনিক দিয়ে আমরা কিন্তু ওই যে ডিস্টাল 1/3 অফ ল্যাটারাল সারফেস অফ শ্যাফট পড়লাম। সো ওই 6টা রিলেশনই আমাদের হচ্ছে এই যে আমাদের অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ ডিস্টাল এন্ড বা অ্যান্টেরিয়র সারফেস অফ ডিস্টাল এন্ডে থাকবে। মানে আমাদের যদি আসে যে রিলেশন অফ অ্যান্টেরিয়র সারফেস অফ ডিস্টাল এন্ড, তাহলেও আমরা ওই 6টা স্ট্রাকচার বলবো। এবং আমাদের যদি কোশ্চেন আসে যে রিলেশন অফ ডিস্টাল 1/3 অফ ল্যাটারাল সারফেস অফ টিবিয়া, তাহলেও আমরা ওই 6টা রিলেশন বলবো। কি কি ছিল? টিবিয়ালিস অ্যান্টেরিয়র, দেন এক্সটেন্সর হ্যালোসিয়াস লঙ্গাস, দেন ছিল হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেল, দেন ছিল পেরিনিয়াল নার্ভ, দেন ছিল এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস, দেন ছিল কি পেরিনিয়াস টার্সিয়াস। এই 6টা স্ট্রাকচার ছিল রিলেশনে। এবার আমরা হচ্ছে যদি ডিস্টাল এন্ডের পোস্টেরিয়র রিলেশনটা পড়ি, সো পোস্টেরিয়র রিলেশনে থাকবে আমাদের 5টা স্ট্রাকচার। কি কি থাকবে? একটা থাকবে হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র, দেন থাকবে পোস্টেরিয়র ডিজিটারাম লঙ্গা, ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গা, পোস্টেরিয়র। আচ্ছা আবার বলি, টিবিয়ালিস প্রথমে থাকবে হচ্ছে পোস্টেরিয়র টিবিয়ালিস বা টিবিয়ালিস পোস্টেরিয়র মাসল থাকবে, দেন থাকবে ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস, দেন তারপরে থাকবে টিবিয়ালিস যে পোস্টেরিয়র টিবিয়াল যে ভেসেল সেটা, দেন থাকবে পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ, অ্যান্ড লাস্টে থাকবে ফ্লেক্সর হ্যালোসিয়াস লঙ্গাস। সো এইটাও আমি নিজের মতো করে একটা গল্পের মতো হুদায় একটা নিমোনিক বানিয়ে মনে রাখছি, কিছু করার নাই, ওটাতে আমার ইজিলি মনে থাকছে। সো ইউ অলসো ক্যান ট্রাই ইফ ইউ লাইক ইট। সো সেটা কি?
টিবির পিছনে, এর আগেটা ছিল টিবির আগে, এবার হচ্ছে টিবির পিছনে। টিবির পিছনে ডিজিটাল লুঙ্গি, ঠিক আছে, ডিজিটাল, প্রথমে ডিজিটাল লুঙ্গি, গতবার কিন্তু আগে হ্যালোইন লুঙ্গি পড়ছিল, মানে হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেসের রিলেশনে। সো পোস্টেরিয়র সার্ফেসের রিলেশনে টিবির পিছনে প্রথমে কি হবে, ডিজিটাল লুঙ্গি পড়বে। ডিজিটাল লুঙ্গি পরা দেখে খুশিতে টিবি ভাসবে, টিবি নাচবে। তো টিবি ভাসে, টিবি নাচে, দেন কি করে, টিবি হ্যালোইন লুঙ্গি পরে ফেলে। সো কী কী ছিল, প্রথমে টিবির পিছনে মানে হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র, দেন কি ডিজিটাল লুঙ্গি মানে হচ্ছে ফ্লেক্সর, কারণ এটা ফ্লেক্সর কম্পার্টমেন্টের দিকে, সো ফ্লেক্সর কি ডিজিটারাম লঙ্গাস, ডিজিটাল লুঙ্গি ডিজিটারাম লঙ্গাস। দেন কি টিবি ভাসে, টিবি ভাসে মানে কি পোস্টেরিয়র টিবিয়াল ভেসেল। দেন টিবি নাচে, টিবি নাচে মানে কি পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ। অ্যান্ড টিবি ভাসে নাচে, তারপরে কি করে, ও হ্যালোইন লুঙ্গি পরে নেয়। সো কি ফ্লেক্সর হ্যালুসিয়াস লঙ্গাস। এই ছিল আমাদের রিলেশনটা অফ পোস্টেরিয়র সারফেস অফ ডিস্টাল এন্ড। এরপরে আমরা হচ্ছে যদি দেখি, ওকে, এবার আমরা হচ্ছে যে মিডিয়াল সারফেসটা দেখবো অ্যান্ড ল্যাটারাল সারফেস দেখবো। সো ল্যাটারাল সারফেসে আমাদের হচ্ছে একটা ফিবুলার নচ থাকে, ল্যাটারাল সারফেসে আমাদের ফিবুলার নচ থাকে। সেই ফিবুলার নচে আমাদের আবার অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে একটা জিনিস যুক্ত হয়, পোস্টেরিয়র অ্যাসপেক্টে যুক্ত হয়, ফ্লোরে যুক্ত হয়। সো এটা আমরা দেখতে হবে, এখানে যুক্ত হয় মেইনলি একটা লিগামেন্ট। কি লিগামেন্ট, টিবিও ফিবুলার লিগামেন্ট। অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে যুক্ত হয় হচ্ছে অ্যান্টেরিয়র টিবিও ফিবুলার লিগামেন্ট, পোস্টেরিয়র অ্যাসপেক্টে যুক্ত হয় হচ্ছে পোস্টেরিয়র টিবিও ফিবুলার লিগামেন্ট, অ্যান্ড ফ্লোরে যুক্ত হয় হচ্ছে ইন্টারঅসিয়াস টিবিও ফিবুলার লিগামেন্ট। এই হলো যাবতীয় জিনিসপত্র। এবার হচ্ছে আমাদের আসতে হবে ম্যালিওলাসে। অলরেডি 25 মিনিটসের ভিডিও হয়ে গেছে। ম্যালিওলাস। সো ম্যালিওলাসের ক্ষেত্রে আমাদের কি কি লাগবে, ম্যালিওলাসের একটা মিনিং আছে কিন্তু হ্যামার। সো এই বোনটাকে মেইনলি মনে হয় আগে হ্যামার হিসেবে ইউজ করা হইতো, সেই জন্য এটার নাম দিয়েছে ম্যালিওলাস, মিডিয়াল ম্যালিওলাস। আচ্ছা হোয়াট এভার, প্রথমে আমাদের সারফেসগুলো লাগবে, মিডিয়াল ম্যালিওলাসের কী কী সারফেস আছে। সো এটা হচ্ছে মিডিয়াল সারফেস, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। সো মিডিয়াল, আমরা যদি বলি ল্যাটারাল সারফেসটা কেমন, এটা হচ্ছে কমা শেপড, এই যে কমা শেপড আর্টিকুলার সারফেস। অ্যান্ড যেটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র সারফেসে একটা গ্রুপ থাকে, এই যে পোস্টেরিয়র সারফেসে ফোকাস হয় না, এই যে পোস্টেরিয়র সারফেসে একটা গ্রুপ আছে, কিন্তু এখানে টাচ করলে বোঝা যাবে যে পোস্টেরিয়র সারফেসে একটা গ্রুপ আছে। অ্যান্ড যেটা টিপ, এই যে এটা টিপ অফ দ্য মিডিয়াল ম্যালিওলাস, ওইখানে যুক্ত হয়ে হচ্ছে ডেল্টয়েড লিগামেন্ট। সো এই ছিল বেসিক্যালি। ও হ্যাঁ, একটি ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট আছে মিডিয়াল ম্যালিওলাসের, এইটা হচ্ছে কমন সাইট ফর অ্যাঙ্কেল ইডিমা। এখানে ফর্ম করে মিডিয়াল সারফেসে, ঠিক আছে, অ্যাঙ্কেল ইডিমা। ওকে, এবার হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য টোটাল বোন আর কি, মানে টোটাল টিবিয়া বোনসের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি সেটা জানতে হবে। সো টিবিয়া বোনসের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের মধ্যে রয়েছে যে ইট ইজ সাইট ফর অস্ট্রিও আর্থ্রাইটিস। দেন ফ্র্যাকচার হয় আরেকটা, টিবিয়াল ফ্র্যাকচার যেটা হয় ওটা হচ্ছে আপার দ্য জাংশন অফ আপার 2/3 অ্যান্ড লোয়ার 1/3 যে জাংশনটা, ওইখানটাতে আমাদের এখানকার বোনটা ফ্র্যাকচার হতে পারে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে আমাদের বোন গ্রাফটিংটা করা হয় টিবিয়া থেকে, টিবিয়াল মিডিয়াল অ্যাসপেক্ট থেকে। এই গেল আমাদের টিবিয়ার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এবার আমাদের পড়তে হবে হচ্ছে অসিফিকেশন। তো অসিফিকেশন যেহেতু এটা লং বোন, আমরা বলেছিলাম 2 টাইপসের অসিফিকেশন সেন্টার থাকে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। সো প্রাইমারি অসিফিকেশন সেন্টার ফর দ্য শ্যাফট, যেটা কিনা ইন্ট্রাইউটেরাইন লাইফেই অ্যাপিয়ার করে 7th উইকে, অ্যান্ড 2 সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, যেটা কিনা একটা ফর প্রক্সিমালটা ফর আপার এন্ড আর একটা হচ্ছে ডিস্টাল বা লোয়ার এন্ডের জন্য। এই ছিল আমাদের অসিফিকেশন সেন্টার। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আর্টিকুলেশন বাদ পড়ে গেছে। সো এখানে কি কি জয়েন্ট ফর্ম করে, প্রথমে আমরা আসি উপর থেকে। সো আপার সারফেস থেকে, আপার যে এন্ড থেকে, সেখান থেকে আসলে প্রথমে হচ্ছে নি জয়েন্ট ফর্ম করতেছে ফিমারের সাথে যুক্ত হয়ে, ফিমারের সাথে আর্টিকুলেট করে এখানে নি জয়েন্ট ফর্ম করছে, যেটা কিনা আমাদের হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। দেন আমাদের এখানে হচ্ছে এই যে এখানে ফিবুলার জয়েন হওয়ার জন্য একটা ফ্যাসেট আছে, আর্টিকুলার ফ্যাসেট, এখানে ফিবুলা আর্টিকুলেট করে এখানে তৈরি করছে হচ্ছে সুপেরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট, যেটা কিনা আমাদের প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। দেন আমাদের এটা যদি নিচে চলে আসি, সো নিচে এখানে আবার একটা ফিবুলার ফ্যাসেট আছে, যেখানে কিনা ফিবুলা জয়েন্ট হচ্ছে বা আর্টিকুলেট হয়ে তৈরি করছে ইনফিরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট, যেটা কিনা সিন্ডেসমোসিস টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। অ্যান্ড এখানে যে ইন্টারঅসিয়াস মেমব্রেন ছিল, এটা দিয়ে আরেকটা মিডল টিবিও ফিবুলার জয়েন্ট তৈরি হয়েছিল, যেটা কিনা সিন্ডেসমোসিস টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। অ্যান্ড লাস্টলি অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করে উইথ ট্যালাসের সাথে অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করে, যেটা অলসো হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সো এই ছিল যে জয়েন্টগুলো আমাদের এই টিবিয়া ফর্ম করে। সো এই ছিল আমার টিবিয়া রিলেটেড এভরিথিং। আরেকটা জিনিস যেটা বলতে বাদ পড়ে গেছে, যে টিবিয়ার শেপটা কি, এটা একটা প্রিজময়েড শেপড বোনস, প্রিজম শেপ।
অ্যান্ড অলসো এটার কিছু কিছু স্ট্রাকচার একদম সাবকিউটেনিয়াস হয়ে থাকে, যেমন তার মধ্যে যে কন্ডাইলগুলো, আমরা এটা যদি আমাদের নিজেদের বডিতে টাচ করি তাহলে বুঝতে পারবো, নিজেদের লেগে টাচ করলে যে কন্ডাইলগুলো সাবকিউটেনিয়াস হয়ে থাকে, মানে আমরা ওখানে কোনো মাসেল থাকে না, জাস্ট বিনিথ দ্য স্কিন থাকে কন্ডাইলগুলো। দেন আমাদের অ্যান্টিরিয়র বর্ডারটা এটা কিন্তু প্রমিনেন্ট, আমরা টাচ করলে আমাদের বডিতে টাচ করলে আমরা বুঝতে পারবো যে এই অ্যান্টিরিয়র বর্ডারটা প্রমিনেন্ট। দেন মিডিয়াল ম্যালিওলাস, এটাও হচ্ছে আমাদের এই যে মিডিয়াল ম্যালিওলাস, এটা অ্যাঙ্কেলের দিকে থাকবে, এটাও সাবকিউটেনিয়াস। অ্যান্ড এই তো মিডিয়াল সারফেস, এই যে মিডিয়াল সারফেস এটাও হচ্ছে আমাদের সাবকিউটেনিয়াস হয়ে থাকে। সো এই ছিল সাবকিউটেনিয়াস পার্টসগুলোর কথাবার্তা। অ্যান্ড এগেন আই থিঙ্ক দিস ইজ অল ফর টিবিয়া। এই ছিল টিবিয়া সম্পর্কে ইচ অ্যান্ড এভরিথিং আজকে। এখন দ্যাটস অল। তো ইয়েস, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টিবিয়া। যদি কোনো ভিডিওতে যদি আনওয়ান্টেডলি কোনো মিস্টেক করে ফেলি, কজ এটা আনকাট যাবে, অ্যান্ড আমি মোস্ট প্রবাবলি ভিডিওটা দেখে পোস্ট দেওয়ারও টাইম পাবো না, না দেখেই পোস্ট দিয়ে দিতে হবে, কজ আমার কালকে ফিবুলার উপরেও আইটেম আসছে। আমি এখন ফিবুলাটা পরে ওটার ভিডিও করে দিতে চাচ্ছি, দেখি হয় কি না, যদিও টাইম অনেক কম আছে। সো ইয়েস, আজকে এই পর্যন্তই। ডেফিনেটলি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আসসালামু আলাইকুম।